বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে 29 তারিখ থেকে। এটা কামারহাটিতে গিয়ে শেষ হবে। 12ই ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলায় প্রবেশ করবে হেমাদপুরে। তার আগের দিন নবদ্বীপে থাকবে, নবদ্বীপ থেকে হেমাদপুরে প্রবেশ করবে। হেমাদপুরের মধ্যে দিয়ে পূর্ব বর্ধমান জেলার 3টে বিধানসভা এলাকাকে ছিঁড়ে এরা হুগলিতে প্রবেশ করবে। এটা শুধু 3টে বিধানসভার বিষয় নয়, গোটা জেলা জুড়েই পূর্ব বর্ধমান জেলার মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলিকে নিয়ে ইতিমধ্যে প্রচার আন্দোলন শুরু হয়েছে। যে জায়গায় প্রবেশ করবে বাংলা বাঁচাও যাত্রা, ঠিক সেই জায়গাতেই গঙ্গার ভাঙনে সেখানকার মানুষের অবস্থা খুব খারাপ। মানুষকে এখনো পর্যন্ত, যদি এখনো আপনারা যান, দেখতে পাবেন কিভাবে পূর্বস্থলী সেখানে ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় কিভাবে গঙ্গার ভাঙন ঘটছে। ফলে মানুষ, না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার, কেউ মানুষের পাশে দাঁড়ায়নি। আবার সেখান থেকে যদি একটু এগিয়ে আসেন, আপনারা দেখতে পাবেন বিস্তীর্ণ পূর্বস্থলীর এই এলাকায় তাঁত চাষিদের অবস্থা খারাপ, তাঁত শ্রমিকদের অবস্থা খারাপ, তাঁত শিল্পের অবস্থা খারাপ, প্রায় ধ্বংস হয়ে গেল তাঁত। কেন্দ্র এবং রাজ্য সরকারের শিল্প নীতি তাঁত চাষিদের সর্বনাশ করে দিয়েছে। সমুদ্রগড়ের তাঁত শিল্পীরা আজকে না খেতে পেয়ে আত্মহত্যা করছে, তাঁত বন্ধ হয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলা শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত। এখানে ধান তার প্রধান ফসল, আলু তার প্রধান অর্থকরী ফসল। ধান চাষিদের অবস্থা খুব খারাপ। ইতিমধ্যে আমন ধান উঠেছে, কিন্তু আমন ধানের বাজারে দর নেই। সরকার অভাবী চাষিদের কাছ থেকে কিনতে চায় না, সরকার চায় ফড়েদের কাছ থেকে ধান কিনতে। একদিকে উৎপাদন খরচ বাড়ছে কৃষকের, আর একদিকে ফসলের দাম নেই। ফলে কৃষকের আত্মহত্যা চলছে। একটার পর একটা ব্লকে প্রতি বছরই কৃষকের আত্মহত্যার খবর আসে। ফলে কৃষক আজকে চাষ করে তার লাভ হচ্ছে না, তার সন্তানেরা আজকে পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে। এমন মাস থাকছে না যেখানে কৃষকের লাশ আমাদের জেলায় প্রবেশ করে না, পরিযায়ী শ্রমিকের লাশ আমাদের জেলায় প্রবেশ করে না। ফলে একদিকে শিল্প, একদিকে কৃষি আজকে ধ্বংসের মুখে। আজকে কৃষি ক্ষেত্রকে গ্রাস করছে কর্পোরেট। কৃষকের জমি তা কর্পোরেটের জমিতে পরিণত হয়ে যাচ্ছে। আদানি আজকে জমি গ্রাস করে নিচ্ছে কৃষকের কাছ থেকে। এটা সরকারের নীতির ফলেই করছে, কারণ সরকার চায় জমির মালিকানা, জমির ওপরে কর্পোরেটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে। ফলে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের নীতির কোনো পার্থক্য নেই, এরা কৃষিকে অলাভজনক করে দিচ্ছে। আপনারা দেখবেন, যদি কোঅপারেটিভের কথা দেখেন, তারা দেখবেন কোঅপারেটিভের তৈরি হয়েছিল সমবায়, কৃষি সমবায় এই জন্যই যাতে কৃষক সস্তায় ঋণ পেতে পারে। কিন্তু আজকে সেই সমবায়গুলিকে পরিকল্পিতভাবে বন্ধ করা হয়েছে যাতে কর্পোরেট এই মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলি তার শোষণকে কৃষকদের উপর চালিয়ে দিতে পারে। আজকে তার ফলে আজকে সমবায় ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে স্বাস্থ্য, শিক্ষা সমস্ত ধ্বংস হচ্ছে। এই যে পথের ওপর দিয়ে বাংলা যাবে, আমাদের বাংলা বাঁচাও যাত্রা যাবে, তার মধ্যে অনেকগুলি জায়গা পড়বে যেখানে হাসপাতাল আছে, ব্লক স্তরে হাসপাতাল আছে, কিন্তু ডাক্তার নেই। ব্লক স্তরে হাসপাতাল আছে, কিন্তু সেখানকার প্যাথোলজি সেন্টার, সেখানে প্যাথোলজির পরিষেবা পায় না মানুষের। সেখানে এক্সরে মেশিন আছে, কিন্তু এক্সরে মেশিনকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। সেখানে ইউএসজি মেশিন আছে, কিন্তু ইউএসজি মেশিনকে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু এই জন্য নয় যে টাকার অভাব, এই জন্যে যাতে কর্পোরেটের জায়গাতে মানুষকে, গরিব মেহনতি মানুষকে সেদিকে ঠেলে দেওয়া হয়, তার জন্য এই সরকারি পরিষেবাকে ধ্বংস করা হচ্ছে। এটা ওদের আর্থিক নীতি, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি, উদারীকরণ নীতিরই প্রতিফলন করছে। গ্রামের মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আজকে স্কুলগুলোতে শিক্ষা বাঁচাও আমাদের শুধু এই জন্য না, আমাদের জেলাতে অসংখ্য স্কুল আছে যেখানে কোনো শিক্ষক নেই। ফলে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে তপশিলি জাতি পাড়ায়, তপশিলি উপজাতি পাড়ায়, গরিব সংখ্যালঘু পাড়ায় এই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে আমাদের বর্ধমান জেলা ভালো নেই। তাকে রক্ষা করতে গেলে এই সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, আন্দোলন সংগ্রাম করছে, এবং সেই সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাকে পরিবর্তনের বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ বাংলা বাঁচাও যাত্রায় থাকবে এই জন্যে যে তারা ভালো নেই, তাদের জীবনের পরিবর্তন তারাই করতে পারে, তাদের সংগ্রাম তারাই পাল্টাতে পারে। সেই ভাবনা থেকেই তারা ঐক্যবদ্ধ হবে এবং 12 তারিখে গোটা জেলার মানুষ একই সঙ্গে স্লোগান তুলবে তাদের জীবনের সমস্যা,
তাদের বেঁচে থাকার সমস্যা, তাদের টিকে থাকার সমস্যা এবং এগিয়ে যাওয়ার সমস্যা, তাদের নিজেদের দাবির ভিত্তিতে স্লোগান তুলবে এবং তার ভিত্তিতে বাংলা বাঁচাও যাত্রায় মানুষ অংশগ্রহণ করবে। ধন্যবাদ।